কলকাতার আনন্দপুরের দিকে নজর রাখবো, যেখানে মোমো সংস্থার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা এবং গুদামের ভিতরে আটকে থাকা 3 কর্মীর মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। গতকাল রাতে ভয়ানকভাবে আগুন ছড়িয়ে যায় এবং তখনই ডিউটিতে ছিলেন এই 3 জন। ভিতরে আটকে পড়েন। রাত 3টের সময় বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তারা বলেন যে তাদের দম বন্ধ হয়ে আসছে, তাদেরকে সাহায্য করার জন্য এই মুহূর্তে নিশ্চিত করা হয়েছে যে এই 3 জনের মৃত্যু হয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুজয়। সুজয়, তুমি সকাল থেকে সেখানকার প্রত্যেকটা মুহূর্তে আপডেট তুলে ধরছো। এখনো পর্যন্ত গুদামের ভিতরের যে আগুন ছিল সে আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? আর তোমার কাছে কি কি আপডেট রয়েছে? দেখো, যে মোমো কারখানার যে গোডাউন, সেই গোডাউনে এখনো পর্যন্ত মূল যে উৎসস্থল সেখানে দমকল কর্মীরা এখনো পৌঁছতে পারেননি। আমার সহকর্মী রজত তাকে তোমাকে দেখো একদম কাছ থেকে সেই ছবিটা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছে। বিভৎসতা দেখে তুমি বুঝতে পারবে যে কি অবস্থা হয়েছে এবং এই যে ডাই করা অংশটা, এইখানেই কিন্তু সেই মোমোর যেগুলি রয়েছে মোমো রাখা হতো। সামনে দেখো সাদা অংশটি পাবে, এটাও কিন্তু এক ধরনের বিশেষ অতি দাহ্য একটা পদার্থ হিসেবে ব্যবহার করা হতো। তার পাশাপাশি যেহেতু মোমো এখানে গোডাউন হিসাবে ব্যবহার করা হতো, সেজন্য প্রচুর কাগজ রয়েছে যেগুলিকে সাধারণত র্যাপিংয়ের কাজ করা হতো এবং অর্থাৎ যেগুলিতে বাক্স করে বিক্রি করা হতো। জায়গায় জায়গায় তুমি দেখবে ডাই করে এরকম রাখা হয়েছে। তার পাশাপাশি ঠান্ডা পানীয়ের সামগ্রীও রয়েছে এবং সহকর্মী রজতকে বলবো, দেখো যে টিনের চালটি, অর্থাৎ এই যে বিশাল যে কারখানা, তার টিনের চালটি কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং এই ভেঙে পড়ার জন্য দমকল কর্মীদেরকে কাজে বেশ কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। এবং এই দিকে সহকর্মী রজতকে বলবো একটু এদিকে ছবিটা দেখানোর জন্য। দেখতে পাবে যে এখানেও কিন্তু ওই কারখানায় যাওয়ার একটা রাস্তা রয়েছে এবং পাশে যে ডেকোরেটার্সের গোডাউনের যারা কর্মী, তারা সাধারণত এই পথ দিয়ে যাতায়াত করতেন। আপনারা কি এখানে আছেন বা কাজ করেন? ভাই। হ্যাঁ ভাই। ভাই কি কাজ করতেন? কোথায় এখন ভাই? পাচ্ছি না, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি নাম ভাই? পঙ্কজ হালদার। পঙ্কজ হালদার, মানে যিনি যার বাইক ওখানে পড়ে রয়েছে। ভাই কাকে ফোন করেছিল আপনাকে? না না, বৌমাকে। পুলিশ বা দমকল কিছু জানালো? না, ওই জিজ্ঞেস করছি বারবার, বলছি এখন কিছু জানাতে পারছি না আমরা। স্বাভাবিকভাবে বুঝতে পারছো সময়ের সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়ছে। পঙ্কজ হালদারের দাদার সঙ্গে কথা বললাম, এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে কিছু জানানো হয়নি, দমকলের তরফ থেকেও তাদের কিছু জানা যায়নি। অর্থাৎ তারা কোনো সদুত্তর পাচ্ছেন না। অর্থাৎ তারাও কার্যত সময়ের সঙ্গে সঙ্গে অসহায়তা তাদের বাড়ছে যে প্রিয়জন তারা কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে। তাদের মনে আসছে সেই রাত 3টের ফোন কলটা, যে ফোন কলটা করে তার স্ত্রীকে পঙ্কজবাবু জানিয়েছিলেন যে চোখের সামনে বিভৎস আগুন দেখতে পাচ্ছেন, তাকে তার বেরোনোর উপায় নেই। তার স্ত্রীর কাছে তার আর্তনাদ ছিল, তার স্ত্রীর কাছে তিনি সাহায্য করেছিলেন তাকে প্রাণে বাঁচানো, তার কারণ প্রাণ ভয়ে ভুগছিলেন তিনি। কিন্তু সেই মানুষটার কি হলো, রাত 3টের পর থেকে এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় প্রায় 12টা বাজতে চলেছে, এখনো পর্যন্ত পঙ্কজ হালদার এবং তার যে সহকর্মীরা তাদের কোনো খোঁজ এই যে গোডাউন, এই গোডাউনের ভেতর থেকে আসেনি। আমার সহকর্মী রজত ছবিটা দেখাবে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ কোথাও একটা যেন তাদের মধ্যে আরো হতাশা চেপে বসছে, আরো দুশ্চিন্তা চেপে বসছে যে প্রিয়জনের কি হয়েছে, তারা সেই খোঁজ পাচ্ছেন না। দমকল তারা উদ্বেগ তো বাড়ছে, সে কারণে আত্মীয় পরিজন তারাও সেখানে আসছেন, ভিড় করছেন, তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন যে মানুষটার সঙ্গে রাত 3টে অবধি কথা হয়েছে সেই মানুষটা কোথায়। কারণ একজনের ফোন রিং হচ্ছিল, শেষ পাওয়া খবরে আমরা জানতে পারছিলাম, বাকিদের ফোন সুইচ অফ। আমার সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুপ্রিয়। সুপ্রিয়, তোমার কাছে এখনো পর্যন্ত কি খবর রয়েছে? কারণ সুজয় জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছিল, আশেপাশে যে সমস্ত আবাসিক রয়েছে 100 জনকে উদ্ধার করা হয়েছে, পাশে ডেকোরেটার্সের জায়গা ছিল, সেই জায়গাটা পর্যন্ত পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। তুমি যে দিকটা রয়েছে সেদিকটায় কি ছবি? এবং এখনো পর্যন্ত যারা নিখোঁজ রয়েছেন দীর্ঘক্ষণ ধরে, তাদের কোনো রকম তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, আমার কাছে তথ্য থাকাটা একেবারেই স্বাভাবিক নয়, তবে দমকল কর্মী এবং তার পাশাপাশি পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গাতে যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে দুটি কারখানাতে আগুন লাগে সেই সমস্ত কারখানার ভেতরের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গাটাই কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন। তবে এখনও বেশ কিছু জায়গাতে পকেট ফায়ার রয়েছে। 3টে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এমনটাই কিন্তু দমকলের তরফ থেকে আমরা এখনও পর্যন্ত জানতে পারছি। অর্থাৎ সেই হিসাব যদি ধরা যায় তাহলে কিন্তু প্রায় 8 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। এবং এই যে দুটি কারখানা সম্পূর্ণরূপে এর ভেতরের যে
যে অংশ আগুনে ভস্মীভূত হয়ে গেছে, তার কারণ প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল এবং সেই কারণে আগুন খুব অল্প সময়ের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে। 12টিরও বেশি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নিয়ে আসা হয়। দমকল কর্মীরা এখনও অনবরত গোটা এলাকা যে বিভিন্ন জায়গাগুলোতে পকেট ফায়ার রয়েছে সেই জায়গাগুলোতে কুলিংয়ের কাজ চালাচ্ছেন। আর তার পাশাপাশি যেটা আমরা জানতে পারছি, এই যে ব্র্যান্ডেড মোমো প্রস্তুতকারক যে কারখানা, সেই কারখানাতে 3 জন কর্মী ছিলেন, পঙ্কজ হালদার, বাসুদেব এবং আরও একজন কর্মী। সেই 3 জনের কোনো রকম কোনো হদিশ পাওয়া যাচ্ছে না বা খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি তাদের মোবাইল ফোনেও কিন্তু কোনো রকমভাবে যোগাযোগ করা যাচ্ছে না, মোবাইল ফোন সুইচ অফ। এদের মধ্যে একজনের পরিবারের সদস্য তারা যেটা জানাচ্ছেন যে রাত 3টের সময় শেষবারের মতন কথা হয়েছিল, তারপর থেকে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। তো সেই সমস্ত নিখোঁজ বা যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না সেই সমস্ত কর্মীদের খোঁজে একদিকে যেমন তল্লাশি চালানো হচ্ছে, তার পাশাপাশি গোটা এই যে এলাকা যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে যে সমস্ত পকেট ফায়ারগুলো রয়েছে সেখানেও কিন্তু জল দিয়ে আগুন নেভানোর যে কাজ, সেই কাজও কিন্তু দমকল কর্মীরা সমানভাবে চালিয়ে যাচ্ছেন। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। একদম শেষ পাওয়া খবরে আমরা যা দেখিয়েছিলাম, দর্শকদের শুনিয়েওছিলাম সেই বক্তব্য যে দমকল আধিকারিক যিনি রয়েছেন তার কাছে খবর ছিল যে 6 জন নিখোঁজ ছিল এবং তার মধ্যে 3 জনই এই গুদামের, অর্থাৎ মোমো সংস্থার গুদামে কর্মী। আবার আসছে কাজে, তারপর আজকে ওরা আজকে বাড়ি যাবে বলছিল, তারপরে রাত্রে এই ঘটনাটা ঘটলো। কোথায় কাজ করতেন? এই ফুলের কাজে করতেন। এইখান থেকে কোথায় গেতাম তো জানিনি। এই অবস্থা। আরও তো আমাদের মেদিনীপুরে আরও লোক ছিল, 4 জন বাড়ি গেছে। আর আমাদের ময়নাতে 4 জন কাজ করতাম, ওরা বাড়ি গেছে ওই আগুন লাগার পরেই বাড়ি চলে গেছে। তারা হাসপাতালে ভর্তি ছিল, তাদেরকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ। কজন হসপিটাল? 4 জন। 4 জন ছিল। তো এখানে আপনার জামাইবাবু এখানে আছেন সেটা কি করে বুঝলেন? আমরা আমার ছেলে ছিল কাজে, এই ছেলে এই কাজে ছিল, ও বাড়ি গেছিল। এই যে ব্যাপার। আপনার নাম? আমার নাম মদন সাউ, বাড়ি চাঁদিবিনা। আপনার কি মানে না, ওনার কে আছে আপনার এখানে? আমার এখানে কাকু আছে। কি নাম? গুরুপদ সাউ। আচ্ছা, উনি এখানে কি মোমো কারখানায় কাজ করতেন? না, এখানে ফুলের কাজ করতে, ডেকোরেশন। কালকে এসেছিলেন এখানে? আমার কাকা 8 দিন ধরে আছে এখানে কাজ করতে। তো কথা কালকে রাতে কথা হয়েছে কিছু? হ্যাঁ, কথা বাড়ির সঙ্গে হয়েছে। আমার কাকিমা বলছে, ফোন করছিলাম, কাকিমার সঙ্গে কথা হয়েছে। কখন? ওটা রাত্রি ঠিক 8টা-9টার সময়। তারপরে তো ঘুমিয়ে পড়েছে বাড়ির সঙ্গে। কিছু বলেছে কোথায় আছে তখন? তখন বলেছে গোডাউনে ছিল বলতেছে। মানে এইটাই জায়গার কথা? হ্যাঁ, এই গোডাউনেই কাজ করতো। আচ্ছা, তারপর আপনারা ফোন করলেন কখন যে পাচ্ছেন না? ফোন সকালবেলা ফোন করা হয়েছে, তারপরে রাত্রে ফোন করে যেমন সবাই ঘুমিয়ে পড়া হয়েছে। তারপরে রাত্রে আজকে আবার সকালে যখন ফোন করলো, খবর এলো যে এরকম আগুন লেগে গেছে কারখানা। এই ফোন রিং হচ্ছে না, ফোন কোনো রিং হয়নি, ফোন সুইচ বন্ধই আসতেছে। মানে আর ওনার সঙ্গে কেউ জখম হয়েছিলেন? ওনার সঙ্গে আমাদের ওইখানের কেউ ছিল না, আমার বোরগাদার লোক ছিল। ওই যে ঠিকাদারের আন্ডারে কাজ করতো, সঞ্জীব মাইতি বলে, তার ঠিকাদারের আন্ডারে কাজ করতো। তাদেরও খোঁজ মিলছে না? তাদের কোনো খোঁজ মিলছে, কারো ফোন করতে। কি হয়? আমার কাকু হয়। কি নাম? গুরুপদ সাউ। গুরুপদ সাউ। একটা ইয়ে করে দিন। সুজয়ের সঙ্গে কথা বলছিলাম এবং সুজয় সেখানকার আত্মীয় পরিজন যারা ভিড় করেছেন তাদের সঙ্গেই কথা বলছেন, কারণ একের পর এক নাম উঠে আসছে যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তারা যে প্রত্যেকেই এই মোমো সংস্থার গুদামের কর্মী তা নয়, পাশে যে ডেকোরেটরসের জায়গা